الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بارك الله المجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين بسم الله الرحمن الرحيم على ربكم الأعلى بسم الله الرحمن الرحيم أولئك كالأنعام بل هم أضل الآيات وعنه قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسبوا على الله أن يكفر عنكم سنة التي قبله الحديث সোনালি দিনে সে উমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনে সে উমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সে ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেড়েছিলে খোদার জামিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে তিলে তিলে মরছে মুসলিম সমাজ নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সে ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সম্মানিত শ্রোযোগ্য দিনদার ইমানদার জুমার হাতৃবৃন্দ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত সিদ্ধ আরাধনা সেই মহান মুনিবের জন্য জিনার প্রশংসা করে শেষ করতে পারি না এবং কঠিন কিয়ামত পর্যন্ত পারবো না তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনা লাল মুরুদুলাল আকাই নান্দা তাজদারে মদিনা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে মুহররম মাসের করণীয় ও ইতিহাস তো আজকে মুহররম মাসের 3 তারিখে আমরা পা দিয়ে দিয়েছি তো এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস বছরে 12টি মাস রয়েছে তো
তো তার মধ্যে সবচাইতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ যে মাস কটি সেটা হলে 4টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে এই আরবি মাসের 4টি মাসের নাম তিনি বলেছেন, তার মধ্যে এই মুহররম একটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটার জন্য বললেন যে শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস, এটা আল্লাহর মাস বলে পরিচিত। তাহলে দেখুন এই মাসটার কত গুরুত্ব ও ফজিলত। তার চাইতে সবচাইতে এই মুহররম মাসের 10 তারিখটা সবচাইতে বেশি বড় আমাদের জন্য খুশির দিন, উৎসবের দিন। কেন? কারণ এই দিনে মুসা আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন কার হাত থেকে? ফেরাউনের হাত থেকে। ফেরাউন এত বড় জালেম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে জালেম বলে ঘোষণা করেছেন কোরআন পাকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফেরাউন এত বড় জালেম যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে তার চাইতে আর বড় ফেরাউন, বড় আর জালেম পৃথিবীর বুকে কেউ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন পাকের মধ্যে জালেম বলে ঘোষণা করেছেন। তাহলে সে কত বড় জালেম দেখেন। তাকে কি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন? এই মাসটা 10 তারিখে তাকে পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তাকে মেরেছিলেন। আর কি করেছিলেন? আর আমাদের মুসা আলাইহিস সালামকে তার হাত থেকে পরিত্রাণ দিয়েছিলেন। এর জন্য এই দিনটা আমাদের জন্য অনেক খুশির দিন। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন যে আমি একদিন মক্কা থেকে মদিনা গেলাম। এরপরে আমি কি করলাম? অনেক মানুষকে দেখলাম তারা রোজা আছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, তোমরা কেন রোজা আছো? তখন তারা বলল যে আমরা এর জন্য রোজা আছি, আমাদের মুসা নবী এই দিনে পরিত্রাণ পেয়েছিলেন ফেরাউনের হাত থেকে, এবং ফেরাউন এই দিনে ডুবে মরেছিলেন। এর জন্য আমরা খুশিতে একটা রোজা রাখি। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মুসার প্রতি তোমাদের চাইতে আমার বেশি হক, তো আমিও একটা করে রোজা রাখবো। এই বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে চলে গেলেন। এরপরে কি হলেন? মক্কাতে যাওয়ার পর অনেক সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোজা রাখার জন্য বললেন, তাহলে ইহুদি খ্রিস্টান তারা তো 10 তারিখ রোজা রাখে, তো আপনি কি ইহুদি খ্রিস্টানের দেখে আপনি কি রোজা রাখবেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তাদের বিরুদ্ধে আমি 9 তারিখে একটা রোজা রাখবো, এটা হলো তাদের বিরুদ্ধে, এবং 10 তারিখে আমি একটা রোজা রাখবো, সেটা হলো উৎসবে খুশিতে। কেন? এই মুসা নবী, আমার মুসা, সে পরিত্রাণ পেয়েছিল ফেরাউনের হাত থেকে, তার জন্য এই খুশিতে আমি একটা রোজা রাখবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 2টা রোজা রাখতে হবে। একটা হলো মুহররমের 9 তারিখ আর আরেকটা হলো 10 তারিখ। 2টা আমাদেরকে রোজা রাখতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একটা হলো খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধে, আর আরেকটা হলো আমাদের খুশি উৎসবে, কারণ আমাদের মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন। এর জন্য আমরা 2টা রোজা রাখবো, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এবং তার উম্মতদেরকে বলেছেন যে তোমরা সবাই শোনো, তোমরাও আজ থেকে 2টা রোজা রাখবে। তোমরা যখনই তোমরা মুহররম মাসকে পেয়ে যাবে, 9 তারিখ এবং 10 তারিখ তোমরা রোজা রাখবে। কিন্তু আমাদের সমাজে আজকে কি হয়? আমাদের দেশে এলাকাতে দেখতে পাই যে সারা বছর নামাজ রোজার কোনো ধার নাই, কিন্তু যখন মুহররম মাস আসে 9 তারিখ 10 তারিখ আমরা ঢোল তবলা বাজাই। আমরা এই মুহররমের 10 তারিখটা এমনভাবে আমরা উৎসবে কাটাই, ঢোল তবলা আমরা গান বাজিয়ে আমরা এই দিনটাকে আমরা উৎসব করি। আর আমরা কি করি? আমরা বলি যে কারবালা ময়দানে কি হয়েছিল, হাসান হুসাইন তারা শহীদ হয়েছিল, এই কথা আমরা বলি। আর আমরা তাদের উৎসব অনুযায়ী আমরা ঢোল তবলা বাজাই এবং আমরা উৎসব পালন করি। কিন্তু এটা কি উৎসব? আমরা আজকে মুসলমান হয়ে আজকে আমরাও ইহুদি খ্রিস্টানদের আজকে তাদের অভ্যস্ত হয়ে গেছি, তাদের নিয়মকে আজকে আমরা ধরে নিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একটা রোজা রাখবে না, তোমরা 2টা রোজা রাখবে। একটা হলো 9 তারিখ এবং একটা হলো 10 তারিখ। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা 9 তারিখ আর 10 তারিখ 2টা আপনাদেরকে সকলকে রোজা রাখতে হবে। আসুন এবার ফেরাউন কিভাবে ডুবে মারা গেছিল এবং মুসা আলাইহিস সালাম কিভাবে ফেরাউন হাত থেকে পরিত্রাণ পেয়েছিল, এই ইতিহাসটা আমরা আসুন শুনি। তো একদিন আমরা জানবো যে মুসা আলাইহিস সালাম
তিনাকে একদিন তাড়াচ্ছিলেন, কে না ফেরাউন। তো একদিন ফেরাউন শুয়ে আছে, গভীর রাত্রিতে নিদ্রায় শুয়ে আছে। এরপরে সে হঠাৎ একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? সে দেখছে যে তার সাম্রাজ্য, কোনো একটা আগুন এসে তার সাম্রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে, এবং কি হচ্ছে, তার ক্ষমতা, তার শক্তি, তার দাপট আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। সেটা স্বপ্নতে দেখছে। সে হঠাৎ ঘুম ভেঙে গেল, ভয় পেয়ে গেল। এর পরের দিন কি হলো, একজন উপদেষ্টার কাছে গেল। উপদেষ্টাকে তার স্বপ্নের গল্পটা খুলে বলল, আমি এই স্বপ্নে দেখেছি। তখন উপদেষ্টা তাকে বলল যে তুমি ঠিকই দেখেছ। তোমার গোত্রে, তোমার সমাজে, তোমার রাজ্যে এমন একটা সন্তান জন্ম নেবে, বানি ইসরায়েলের এমন একটা সন্তান জন্ম নেবে, ওই সন্তানটা তোমার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। গোটা সাম্রাজ্য তার হাতে চলে আসবে, তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমাকে কেউ মানবে না। এই কথা যখন বলল, তখন ফেরাউন ভয় পেয়ে গেল। ফেরাউনের গা জ্বলে গেল যে আমার সাম্রাজ্য কে, এমন কোন সন্তান যে লুট করে নেবে, আমার সাম্রাজ্য লুট করে নেবে। সে রেগে গেল, সে রাগান্বিত হয়ে গেল। তারপরে সে এলাকাবাসীকে, টলাওয়ালাকে সে একটা ঘোষণা করে দিল। কি ঘোষণা করলো? সে ঘোষণা করে দিল, হে টলাওয়ালা, হে এলাকাওয়ালা, মিশরবাসী, তোমরা সবাই শোনো, আমি তোমাদের মাঝে এলান করে দিচ্ছি, শোনো, আজ থেকে বানি ইসরায়েলের যত পুত্র সন্তান জন্ম নেবে, তাদেরকে তোমরা মেরে ফেলবে, তাদেরকে তোমরা হত্যা করে দেবে, তাদেরকে তোমরা কেটে দেবে, মেরে দেবে, তাদেরকে একটাও জিন্দা রাখবে না। এই ঘোষণা যখন করে দিল মিশরের মধ্যে, এর পরের দিন থেকে মায়ের বুক খালি করে দিল। যত মায়ের বুকে ছোট ছোট সন্তান আছে, ওই সন্তান দেখে জবাই করে দিল, তাদেরকে হত্যা করে দিল। এবং সেদিন থেকে যত পুত্র সন্তান জন্ম নিত, সেই পুত্র সন্তান দেখে হত্যা করে দিত, একটারও জান থুতো না। এরপরে কিছু বছর কেটে গেল, কিছু বছর চলে গেল, একটাও পুত্র সন্তান দেখতে পাওয়া গেল না। বানি ইসরায়েলে একটা সন্তানও দেখতে পাওয়া গেল না। কিছুদিন পর আস্তে 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 যাদের বয়স হয়ে গেছে অনেক, তারা মৃত্যুবরণ করতে লাগলো। এক 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 করে সবাই মরতে আরম্ভ করলো। তখন হঠাৎ ফেরাউনকে একজন বলল যে, হে আমার বৎস, আপনাকে আমি বলছি, আপনি শুনুন। আমার একটা কথা ছিল, সেই কথাটা হলো, আপনি তো আমাদেরকে আদেশ করেছিলেন বানি ইসরায়েলের গোত্রে যত সন্তান জন্ম নেবে, তাদেরকে তোমরা হত্যা করে দেবে। আমরা তো হত্যা করে, তাহলে যদি এরকম চলতে থাকে, তাহলে তো যারা বয়স্ক হয়ে গেছে তারাও মরতে আরম্ভ করেছে। এরকমটাই যদি চলতে থাকে, তাহলে আপনার সাম্রাজ্যকে কে সামলাবে, কে চাকরিগিরি করবে, কে আপনার সাম্রাজ্যর কে চাকর হবে, চাকরানি হবে? ফেরাউন বলল, তুমি তো ঠিকই বলেছ, তাহলে তোমরা শোনো, আমি আবার এলান করে দিলাম, তোমাদেরকে বলছি, তোমরা শোনো। সেই কথাটা হলো, 1 বছরে যত সন্তান জন্ম নেবে, তোমরা তাদেরকে জিন্দা হবে, আর 1 বছর যত সন্তান জন্ম নেবে, তাদেরকে তোমরা মৃত্যু করে দেবে, তাদেরকে তোমরা হত্যা
হত্যা করে দেবে। এই আইন চালু হয়ে গেল। যে আইনটা কি হলো, 1 বছরের সন্তানদেরকে কেটে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। আর ওই বছরেই কি হয়েছে, মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। মুসা আলাইহিস সালামের মা কান্না করেছে, এ আমার বেটা রে, তাহলে কি তোমাকেও ওরা জবাই করে দেবে, তোমাকেও কি তোরা মেরে ফেলবে, আমার কি বুক তোমার কাছেও খালি করে দেবে। এই কথা মুসার মা মুসার দিকে তাকিয়ে বলছে এবং আল্লাহকে বলছে, হে মাবুদ গো, আমার এই সন্তানকে তুমি রক্ষা করো। এরকম করতে 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 মুসার মা ঘুমিয়ে গেছে। যখন মুসার মা ঘুমিয়ে গেছিল, হঠাৎ আল্লাহ তাকে স্বপ্নের মাধ্যমে বলছে, মুসার মা তুমি কোনো টেনশন করিও না, তোমার হতাশের কোনো কারণ নেই। তোমার মুসাকে আমি তোমার বুকে ফিরিয়ে আনবো, তোমার মুসাকে তোমার হাতে ফিরিয়ে দেব। তুমি আমার উপরে ভরসা করো। তোমার সন্তানকে একটা নদীর মধ্যে তুমি ভাসিয়ে দেবে, তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে। মুসার মা তার পরের দিন কি করলো, একটা বাক্সর মধ্যে মুসাকে ভরে নদীতে ভাসিয়ে দিল। মুসা ভাসতে 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 এমন একটা ঘাটে গেল যেটা ফেরাউনের সাম্রাজ্যর মাঝে চলে গেল। ফেরাউনের সাম্রাজ্য আছে, ফেরাউনের রাজপ্রাসাদ আছে, তার সামনে সেই বাক্সটা পৌঁছে গেল। ঠিক ওরকম সময় সেই বাক্সর উপরে চোখ পড়ল আসিয়া। আসিয়া দেখছে যে বাক্সটা ভেসে আসছে। আসিয়া বলছে যে এটা আবার কিসের বাক্স। আসিয়া যখন সেই বাক্সটাকে ধরে যখন খুলছে, দেখছে যে একজন সুন্দর একজন যুবক, একটা ছোট্ট একটা নব শিশু সন্তান, সে শুয়ে আছে আর সে অঝর নয়নে কান্না করছে। তখন আসিয়া কি করলো, সেই সন্তানটাকে কোলে নিল এবং মনে মনে পরিকল্পনা করতে লাগলো যে এই সন্তানকে আমি মানুষ করব, এই সন্তানকে আমি লালন পালন করে বড় করব, একে আমি আমার সন্তান হিসাবে আমি গ্রহণ করে নিলাম। সে গ্রহণ করে নিল, তার স্বামীর কাছে গেল, ফেরাউনের কাছে। ফেরাউন যখন সেই সন্তানটাকে দেখছে, তখন বলছে এই সন্তানটা আবার কার, তাকে তোমরা হত্যা করে দাও। তখন এবার আসিয়া বলছে, এই সন্তানকে আমি তোমাকে হত্যা করতে দেব না, এই সন্তানটাকে আমি নিয়ে নিলাম। এত সুন্দর একটা সন্তান, আমাকে অনেক পছন্দ হয়ে গেছে। ফেরাউন বলছে, এই সন্তানটা তো সেই সন্তান নয় যে সন্তান আমার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে, আমার সাম্রাজ্য তার হাতে চলে আসবে। তো এই সন্তানই কি সে ওই সন্তান নাকি? তখন আসিয়া বলল, না, এই সন্তান ওই সন্তান নয়। তখন কি করলো, ফেরাউনকে ভালোভাবে বুঝালো আসিয়া। ফেরাউন বুঝে নিল। ফেরাউন এবার আসিয়াকে বলল, যাও তুমি তাকে লালন পালন করে বড় করো, তোমার এটি সন্তান হিসাবে তুমি গ্রহণ করে নাও, আমার কোনো সমস্যা নাই। সে রাজিও হয়ে গেল। এবার আসিয়া যখন কি করলো, সেই সন্তানটাকে নিজের বুকে নিল। এরপরে সেই সন্তানটা কিছুক্ষণ পর কান্না করছে, এত অঝর নয়নে কান্না করছে, কিন্তু কোনোদিনই চুপছে না, সে খিদাতে কান্না করছে। আসিয়া দুধ খাওয়াতে গেল, কিন্তু দুধ পান করলো না, সে শুধুমাত্র কাঁদছে। অনেক মেয়েকে আনা হলো, তাদের দুধ পান করানো হলো, কিন্তু পান করলো না, খালি কান্না করছে। তখন একটা মেয়ে, একটা ছোট্ট মেয়ে, সে মুসার বোন ফেরাউনের বিবি আসিয়াকে বলল, আসিয়া, আমি একটা মেয়ের সন্ধান দেব, তার কোলে যদি থাকে তাহলে সে দুধ পান করবে, সেই মেয়েটা অনেক ভালো। তখন বলল, যাও তুমি তাকে ডেকে নিয়ে আসো। যখন মুসার মাকে যখন ডেকে নিয়ে আসা হলো, তখন মুসার মা যখনই সে মুসাকে কোলে নিল, তখনই সে চুপ হয়ে গেল আর তার বুকে দুধ পান করতে লাগলো। তখন সবাই অবাক হয়ে গেল। এবার ফেরাউন বলছে, মুসার মাকে বলছে, কি বাবা তুমি বলো, তুমি কারো দুধ পান করলো না, কারো কাছে চুপলো না, কিন্তু তোমার কাছে কেন চুপে গেল, কি রহস্য তুমি খুলে বলো। তখন আসিয়া তখন কি করলো, তখন মুসার মা তখন বলল যে আমি হলাম একজন পবিত্রতা মেয়ে, আমি হলাম একজন ভালো মেয়ে, আমি একজন পাক মেয়ে, আমার দুধ হলো পাক, এর জন্য আমার দুধ সকল সন্তানে পান করে, আমি অনেক ভালো মেয়ে, আমি অনেক পবিত্রতা, এই কথা বলল। এরপরে কি করলো,
এরপর মুসার মা একটা ফেরাউনের কাছে আবদার করলো, যে ফেরাউনকে বলল যে আমি যদি তাকে আমার বাড়িতে নিয়ে যাই তাহলে কি কোনো সমস্যা হবে? আপনি আমাকে কিছু পারমিশন দেন, এই সন্তানটাকে যদি আমি নিয়ে যাই তাহলে আমার খাওয়াতে একটু আরাম হবে, আমার একটু সুবিধা হবে, আপনি যদি বলেন তাহলে আমি নিয়ে যেতে পারি। ফেরাউন বলল, যাও তুমি নিয়ে যাও, এই সন্তানটাকে তুমি দুধ পান করাবা, এরপর তুমি আবার আমার এখানে দিয়ে যাবা। এই কথা বলল। তারপরে কি হলো, ওই মেয়েটাকে মুসার মাকে একটা করে মুদ্রা দিল, সোনার মুদ্রা প্রতিদিন দিত। কেন দিত? সেই সন্তানটাকে দুধ পান করার কারণে। কিন্তু তারা জানে না যে মুসার মাই হলো ওটা, এটা জানে না। মুসার মা কি করেছিল? আল্লাহর উপর ভরসা করেছিল যে আল্লাহ আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেবে। তাহলে দেখেন, আল্লাহর উপরে ভরসা করলো, মুসার সন্তান মুসার মায়ের সন্তান মুসার মায়ের কাছে আবার ফিরে গেল। এর জন্য আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এরপরে কি হলো, যখন এবার সেই সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো, মুসা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাকে বলছেন, এই মুসা তুমি শোনো, তোমাকে আমি নবুয়াত দিলাম, তোমাকে আমি নবী করে পাঠালাম, তুমি মানুষের সঙ্গে নরমভাবে কথা বলবে, তুমি গরম হয়ে যাবে না, তুমি মানুষের সঙ্গে নরমভাবে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে। ফেরাউনের কাছে তুমি যাবে, তার কাছে তুমি ইসলামের বাণী নিয়ে যাবে, ইসলামের দাওয়াত দিবে, তাকে তুমি ইসলামের দিকে তুমি ধাপিত করবে, টেনে আনবে। এই কথা যখন বলল, তখন এবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বলছে, এই ফেরাউন, তুমি একটা কথা শোনো, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। ফেরাউন রেগে গেল। ফেরাউন বলতে লাগলো, আমি তো আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় আল্লাহ, আর আমি আবার কাকে আল্লাহ বলে মেনে নিব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনাম বাল হুম আজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার চোখ আছে, কান আছে, অন্তর আছে, কিন্তু তারা চক্ষু দিয়ে দেখে না, অন্তর দিয়ে বোঝে না, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এবার মুসা ফেরাউনকে বলল, এ ফেরাউন, তুমি তো আল্লাহ তো দূরের কথা, তুমি তো এখনো মানুষ হতে পারোনি, আর তুমি কিসের আল্লাহ বলে দাবি করছো? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনাম বাল হুম আজাল। ফেরাউনের অনেক জ্ঞান ছিল, ফেরাউন অনেক চালাক ছিল, ফেরাউন জানতো যে আল্লাহ আছে, কিন্তু এর পরেও মানত না। আল্লাহ এর জন্য বলছেন, ওই মানুষটা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা, তুই বেশি আমার সঙ্গে বাড়াবাড়ি করিস না, তুই তো আমাকে ভালোভাবে চিনিস, আমি কেমন মানুষ ভালোভাবেই তো আমাকে তুই চিনিস, তাহলে আমার সঙ্গে বেশি পায়তারা ফুটানি করিস না। তুই ছোট মানুষ, তোকে আমি আস্তে আস্তে বড় করলাম, আর তুই জ্ঞান দিতে আসছিস। মুসা এবার বলল, আমাকেও তুমি চিনো না, আমি হলাম মুসা। তুমি একদিনকার কথা মনে করো, আমি যেদিন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম, তখনই আমি তোমাকে বাম হাতে একটা টেনে চড় মেরেছিলাম, তোমার মনে নেই নাকি? ফেরাউন রাগান্বিত হয়ে গেল, ফেরাউন রেগে গেল, ফেরাউন তাদেরকে মুসাকে ধাওয়াল করতে লাগলো, মুসাকে তাড়াতে লাগলো। মুসার পেছনে ফেরাউন কিছু সৈন্য নিয়ে মুসাকে মারার জন্য হামলা করতে লাগলো। মুসা সামনে দৌড়ছে, মুসার কিছু বান্ধব তারা সামনে
সামনে দৌড়ছে আর পিছনে ফেরাউন, আর ফেরাউনের সৈন্যরা দৌড়ছে যাতে করে মূসাকে তারা মারতে পারে। দৌড়তে 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 মূসা এমন একটা জায়গাতে পৌঁছে গেল, যে জায়গাটা এমন ছিল সামনে পড়ে গেল নহর বা নদী, সামনে পড়ে গেল আর পেছনে ওই ফেরাউন জালেমরা ধাওয়াল করছে। তখন এবার মূসার সঙ্গীরা বলছে, এই মূসা তাহলে আবার আমরা ফেঁসে গেলাম, মূসা আমরা তো আবার ধরা খেয়ে গেলাম। মূসা বলছে, আমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ এখান থেকে আমাদেরকে পার করে দেবে। এরপরে আমার আল্লাহ মূসাকে বলল, মূসা রে, তোমার হাতে যে লাঠিটা আছে এটা দিয়ে তুমি কি করো, এই পানির মধ্যে একটা তুমি বাড়ি মারো, তোমার জন্য রাস্তার ব্যবস্থা হয়ে যাবে। মূসা যেরকম আল্লাহর নাম করে পানির মধ্যে লাঠিটাতে মেরেছে, যেরকম নদীটা 12টা রাস্তা বের হয়ে গেছে। যেরকমই নদীতে একটা লাঠির মধ্যে আঘাত করেছে, সেই রকমই 12টা রাস্তা বের হয়ে গেছে। মূসা আস্তে আস্তে তার বন্ধুদেরকে নিয়ে চলে গেল, তার সঙ্গে দেখে নিয়ে পার হয়ে গেল নদীর মাঝ দিয়ে, রাস্তাতে রাস্তাতে পার হয়ে গেল। ফেরাউন হঠাৎ দেখছে, কি অবাক কাণ্ড, কিভাবে এটা হতে পারে। এবার ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে পানির মধ্যে নদীর মধ্যে যেতে লাগলো। যেতে 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 যখন মাঝে পৌঁছে গেল, ঠিক ওরকম সময় কি হলো, দুই দিককার পানি এসে ফেরাউনকে ডেবে দিল, ফেরাউনের সৈন্যদেরকে ডেবে দিল, ফেরাউনদেরকে ডুবিয়ে 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 পানির মধ্যে মেরে দিল। এর জন্য আমার আল্লাহ বলতেন, হে পৃথিবীর মানুষের দল, তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ অনেক ছাড় দে, তোমাদেরকে আমি আল্লাহ অনেক তোমাদেরকে ছাড় দে, কিন্তু তুমি শুনে নাও, তোমাদেরকে ছাড় দিতে 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 যখন আমি আল্লাহ এমন একটা সময় তোমাদের হাতে দিয়ে দেব যে তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এর জন্য তোমার সময় আছে, তোমার শ্বাস আছে, তোমরা আমার দিকে ফিরে আসো। আমি আল্লাহ বলছি তোমাদেরকে মূসার মতো করে পার করে দেব।